এই পৃথিবীতে বাদশাহ আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিসসালাম রাজ দরবারে বসে সমগ্র বিশ্বের ন্যায় এবং সুশাসন প্রতিষ্ঠিত করত। আর রাজদরবার থেকে অনেক দূরে এক নির্জন প্রান্তের মনোরম প্রাকৃতিক পরিবেশ বাস করত এক অসহায় নিঃস্ব গরিব জেলের পরিবার। তাদের একটি যুবতী মেয়ে ছিল। সে ছিল দিনদার, ইমানদার, পর্দাশীল, নম্র, ভদ্র, আল্লাহভীরু। সারাদিন ঘরে কাজ করত এবং রাতের বেলায় আল্লাহর ইবাদত মগ্ন থাকত। এই পৃথিবী তাকে এখনো কেউ দেখেনি। কি এমন হয়েছিল যে পৃথিবীর বাদশাহ সুলাইমান নবী একটা সাধারণ গরিব জেলের মেয়েকে বিয়ে করেছিল? একদিন হযরত সুলাইমান আলাইহিসসালাম তার রাজ দরবারে মন্ত্রী পরিষদ এবং দেশের বিশিষ্ট জ্ঞানীগুণী মানুষকে নিয়ে একটি জরুরি মিটিং আয়োজন করলেন। পাশে ছিল তার দেহরক্ষী একটি জিন। হঠাৎ করে হযরত সুলাইমান আলাইহিসসালাম ঘোষণা করলেন যে তিনি বাদশাহ বিবাহ করতে চান। পাত্রী দেখতে বলেন। তখন আশেপাশে থাকা মন্ত্রী, জ্ঞানীগুণী মানুষ তারা সকলেই অবাক হয়ে গেল এবং ওনাকে বলল, হুজুর, আপনি এই পৃথিবীর বাদশাহ এবং আল্লাহর পয়গম্বর, আপনি আমাদের দেশের রাষ্ট্রপ্রধান, আপনি যেমন তেমন মেয়েকে বিবাহ করবেন না। আপনার কেমন পাত্রী দরকার যদি বলে দিতেন তাহলে পাত্রী খুঁজতে আমাদের অসুবিধা হতো না, আশা করি। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি যে মেয়েকে বিবাহ করব তার 4টি গুণ অবশ্যই থাকতে হবে। মেয়েটি হতে হবে পর্দাশীল এবং দিনদার হতে হবে, মেয়েটি হতে হবে আমনদার এবং ভালো বংশের হতে হবে, আরও তার সঙ্গে সেটি সুন্দরী হতে হবে। তার পরের দিন হযরত সুলাইমান আলাইহিসসালামের সৈন্য এবং রাজকর্মচারী রাজদরবারে বেরিয়ে সারা বিশ্বে এই খবর দেওয়ার জন্য বেরিয়ে পড়ল। আর একদিকে সেই গরিব জেলে নদীতে একাকী মাছ ধরতে লাগলো। মনে মনে বলল, আমি তো বৃদ্ধ হয়ে গেছি আর আমার মেয়ে যুবতী হয়ে গেছে। তাকে বিবাহ দেওয়ার জন্য আমি যতক্ষণ না বিবাহ দিই আমি শান্তি পাবো না। তারপর সেই গরিব জেলে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে দেখলো সুলাইমান বাদশার সৈন্যরা রাস্তা দিয়ে যাচ্ছে এবং সেইখানে কয়েকজন লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। এটা দেখে জেলে সেইখানে দাঁড়িয়ে পড়ল এবং তাদেরকে জিজ্ঞাসা করলো, প্রিয় ভাই, এইখানে এত ভিড় কেন, কি হয়েছে? আর হঠাৎ করে সুলাইমান বাদশাহ সৈন্যরা এভাবে আসছে কেন? তখন একজন লোক তাকে বলল, আপনি এখনো শুনেননি? সুলাইমান বাদশাহ বিবাহ করতে চায়। এই যে মেয়েকে বিবাহ করবে তার মধ্যে 4টি গুণ থাকতে হবে অবশ্যই। মেয়েটি পর্দাশীল হতে হবে, দিনদার হতে হবে, সুন্দরী হতে হবে, আমনদার হতে হবে, মেয়েটি ভালো বংশের হতে হবে, সুন্দরী হতে অবশ্যই হতে হবে। এই কথা শুনে জেলে আবার বাড়ির পথে রওনা হলো। কিছু দূর গিয়ে জেলে দাঁড়িয়ে পড়লো এবং মনে মনে দোয়া করে বলল, হে আল্লাহ, আমার একটা যুবতী মেয়ে রয়েছে, সে বিবাহর উপযুক্ত। মেয়েটি আমনদার, দিনদার, পর্দাশীল, সুন্দরী। জীবনে সে কখনো কোনো পুরুষ মানুষ তাকে দেখেনি, সেও কোনো পুরুষ মানুষকে দেখেনি। পৃথিবীর কোনো পুরুষ তাকে তো দেখা দূরের কথা, তার ছায়া পর্যন্ত দেখেনি। সারাদিন রোজা রাখে, রাতের বেলায় আল্লাহর ইবাদত করে। আমি যদি আমার মেয়েকে সুলাইমান বাদশার সাথে বিবাহ দিতে পারতাম তাহলে জীবন ধন্য হয়ে যেত। আমি হতাম সুলাইমান বাদশার শ্বশুর এবং সুলাইমান বাদশাহ হতো আমার জামাই। কাল কিয়ামতের দিনে সুলাইমান আলাইহিসসালামের হাত ধরে আমি জান্নাতে যেতে পারতাম। হে আল্লাহ, তুমি দয়ার সাগর, তুমি রহমানুর রহিম। আমার এই একটি আশা, দোয়া তুমি কবুল করে নিও। এই দোয়া করার পর আশুরু ভরা চোখ নিয়ে বাড়ির দিকে যেতে লাগলো। বাড়িতে গিয়ে তার স্ত্রী ডেকে বলল, আচ্ছা, তুমি কি কোনো কথা শুনেছ? তখন স্ত্রী বলল, কি এমন কথা? আমি তো কিছুই শুনিনি, কিন্তু আপনার চোখে এমন জল কেন? আপনার কি হয়েছে? তখন জেলে বলল, আমাদের দেশের বাদশাহ রাষ্ট্রপ্রধান পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম বিবাহ করতে চায়। তিনি যে মেয়েকে বিবাহ করবে তার ভেতরে 4টি গুণ অবশ্যই থাকতে হবে। যে 4টি গুণের মধ্যে কথা বলেছে তার মধ্যে আমার মেয়ের 3টি গুণ অবশ্যই আছে, পর্দাশীল, দিনদার, আমনদার এবং সুন্দরী। কিন্তু আমরা বড়লোক নই, একটু ধনী যদি হতে পারতাম, মেয়েটিকে যদি পয়গম্বরের সাথে বিবাহ দিতে পারতাম তাহলে জীবন ধন্য হয়ে যেত। তখন স্ত্রী বলল, আপনার মাথা ফাতা ঠিক আছে তো? আপনি এসব কি বলছেন, ভুলভাল বকছেন। এমন কথা বলতে না বলতেই আমরা হলাম জেলে বংশের লোক, আমরা ভালোভাবে খেতে পাই না, পেট ভরে খেতে পাই না, দুবেলা দুমুঠো খাবার জুটে না, আমরা কিভাবে পয়গম্বর রাজপ্রসাদের বিবাহের জন্য যোগ্য মনে করি? এটা কথা সম্ভব নয়। এই কথা সুলাইমান বাদশার সৈন্যরা জানতে পারলে বিপদ হতে পারে। আমাদের এমন স্বপ্ন দেখা উচিত না। তারপর জেলে মনে ব্যথা নিয়ে মাছ ধরতে উদ্দেশ্য রওনা হলো। ঠিক
ঠিক ওই সময় তাদের মেয়ে ঘর থেকে বের হয়ে দেখলো তার বাবা বাড়ি আসার মাত্রই আবার রাস্তায় চলে যাচ্ছে। এটা দেখে মেয়ে বলল, আম্মাজান আব্বাজান কোথায় যাচ্ছে? কোনোদিন তো এমন করে চলে যাননি। তার মা কিছু বলল না, চুপ করে থাকলেন। কিছুক্ষণ পর মা মেয়ে যখন একই সাথে বসেছিল তখন মা বলল, শুনেছি সুলাইমান বাদশাহ বিবাহ করবে। সে যে মেয়েকে বিবাহ করবে তার 4টি গুণ থাকতে হবে, আর সবগুলি গুণ তোমার মধ্যে আছে। তখন মেয়েটি বলল, আম্মাজান যদি চৈত্রবান আমন্দার দিনদার আল্লাহ ও তাআলা সুলাইমান পয়গম্বরের সাথে আমার বিবাহ হয় তাহলে আমি নারীর জীবন সার্থক হয়ে যাবে। এই কথা শোনা মাত্রই তার মা রেগে গিয়ে তাকে এক চড় মারলো এবং বলল, খবরদার এমন কথা কখনো বলবি না। বাদশাহ সুলাইমান যদি জানতে পারে তাহলে আমাদের রক্ষা রাখবে না, আমাদের অনেক বড় ক্ষতি হতে পারে। এমন স্বপ্ন দেখা আমাদের কখনোই সম্ভব নয়। তিনি কোথায় আর আমরা কোথায়? তিনি হলেন বাদশাহ আর আমরা হলাম জেলে বাড়ির মেয়ে। মেয়েটি হৃদয়ে আঘাত লাগলো। অশ্রু ভরা চোখ নিয়ে কাঁদতে কাঁদতে ঘরের ভেতরে চলে গেল এবং নামাজে বসে দোয়া করে বলল, হে আল্লাহ, তুমি দয়াবান, তুমি তো এই বিশ্ব জগতের মালিক। যে সুলাইমানকে তুমি বাদশা বানিয়েছ সেই আমাকেও তুমি জেলের ঘরের জন্ম দিয়েছ। যে সুলাইমানকে বাদশা তুমি ধনী বানিয়েছ সে আমাকেও তুমি গরিব বানিয়েছ। আল্লাহ, তুমি তো সবই পারো। হে আল্লাহ, সুলাইমান পয়গম্বরের স্ত্রী হিসেবে আমাকে কবুল করে নিও। হে আল্লাহ, সুলাইমান পয়গম্বরের সাথে আমার বিবাহ না হওয়া পর্যন্ত মৃত্যু দিও না। আল্লাহ গো, আমি ছোট থেকে এই পর্যন্ত শুধু তোমার ইবাদত করেছি, তোমার কাছে চেয়েছি। সুলাইমান বাদশার সাথে আমরা বিবাহ হলে নারী জীবন সার্থক হয়ে যাবে। কাল কিয়ামতের দিনে সুলাইমান নবীর স্ত্রী হিসেবে পরিচয় পাবো। মেহেরবান করে আমার দোয়া তুমি কবুল করে নিও। এই দোয়া করার পর একটি চিঠি লিখে বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিল। তারপর সুলাইমান আলাইহিস সালাম রাজ সিংহাসনে বসে রাজকার্য পরিচালনা করছিলেন, কিন্তু একদিকে একটি শয়তান জিন লুকিয়ে লুকিয়ে সব কিছু লক্ষ্য করছিল। বহুদিন ধরে অপেক্ষায় আছে কিভাবে সুলাইমান আলাইহিস সালামের মেজাজা হাতের আংটি পাওয়া যাবে, কেননা এই মেজাজা আংটির কারণে সমগ্র মানুষ, জিন, পশু পাখি, এমনকি বাতাস তার গোলাম হয়ে থাকতো। তাই এই মেজাজা আংটি যদি ওই জিন নিতে পারে তাহলে তার কথা সমগ্র বিশ্ব শুনবে, তার গোলাম হয়ে থাকবে। এই শয়তান জিন চাই সুলাইমান আলাইহিস সালামকে হাঁটিয়ে দিয়ে সে ওই সিংহাসনে বসবে। জিন রাষ্ট্রপ্রধান হিসেবে সারা বিশ্বে তার কাছে গোলাম হয়ে থাকবে। তারপর 4 মাস পর আবার সুলাইমান আলাইহিস সালাম একটি জরুরি মিটুনের আয়োজন করলো এবং ব্যাপারটি আপনাদের সবাইকে জানালো। কি ব্যাপার, আপনাদের সবাইকে হতাশযোগ্য দেখাচ্ছে? আপনি যে পাত্রী খুঁজছেন সেই পাত্রী আপনাকে একটি চিঠি লিখেছে। একজন বলল, হুজুর, আপনার শর্ত অনুযায়ী বিবাহের জন্য তেমন পাত্রীযোগ্য খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার এমন একজন পাত্রী বিবাহের জন্য আপনার কাছে পাত্র লিখেছে যা শুনলে আপনি অত্যন্ত রেগে যাবেন। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি এমন পাত্র যে পেশ করুন। তখন মন্ত্রী পরিষদের আর একজন বলল, হুজুর, এইখানে থেকে বেশ কিছুটা দূরে এক গ্রামে একজন মেয়ে থাকে, তার একটি মেয়ে আছে, একটা ছেলে আছে, তার একটি মেয়ে আছে, যা আপনাকে বিবাহের জন্য পাত্র লিখেছে, আর সে সাথে একটাও চিঠি লিখেছে আপনার সম্পদের ওপর। তার কোনো লোভ নেই, শুধুমাত্র আপনাকে বিবাহ করতে চাই। মন্ত্রী পরিষদ থাকে আরেকজন বলল, হুজুর, একটা কথা, এটা কখনোই সম্ভব নয়, মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। সাহস তো কম নয়, জেলের মেয়ে হয়ে সুলাইমান বাদশাকে বিবাহ করতে চাই। তখন সুলাইমান আলাইহিস সালাম কোনো কথা চিন্তা না করে, কিছু না ভেবেই পাত্রটি ছিঁড়ে ফেললো। সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাম কোনো কথা চিন্তা না করেই চিন্তা করেই চিঠিটা ছিঁড়ে ফেললো। এই ঘটনা ঘটার পর আরশের এক ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলল, হে আমার মহান আল্লাহ রব্বুল আলামিন, আপনার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর বাদশা বানিয়েছেন, অধিক ধন সম্পদের কারণে অহংকার করে ফেলেছে। কেননা জেলের মেয়ে বিবাহের জন্য একটি পাত্র লিখেছে, সে পাত্র সে কিছু না ভেবেই ছিঁড়ে ফেললো। এটা উচিত হয়নি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুলাইমান আলাইহিস সালামের ওপর পরীক্ষা শুরু করা হবে। একদিকে জেলের মেয়েটি যে পাত্র লিখেছিল সেটি ছিঁড়ে ফেলার কারণে খবর পেয়ে অত্যন্ত দুঃখ, হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল। ব্যথা ভরা বুক নিয়ে নামাজ পড়ে দোয়া করে বলল, হে আল্লাহ, তুমি মহান, তুমি সবই পারো। তুমি জেলের মেয়েকে অত্যন্ত গরিব বলে সুলাইমান বাদশার আর আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। হে আমার রব, হে আল্লাহ,
আমি শুধুই তোমার ইবাদত করি আর তোমার কাছে প্রার্থনা করি। হে আল্লাহ, জীবনে আমি আর কিছুই চাই না। আমাকে অধিক ধনী বানিয়েছো, সুলাইমান বাদশার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও, আর নয়তো সুলাইমান বাদশাকে আমার মতো গরিব বানিয়ে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। দয়া করে মেহেরবানি করে এই দোয়াটি কবুল করে নাও। একদিকে সুলাইমান আলাইসাল্লাম ও তার মন্ত্রী পরিষদ রাজ দরবারে বসেছিলেন। তখনই সুলাইমান আলাইসাল্লাম তার হাতের মেজাজারা আংটিটি খুলে রেখে দেহরক্ষীকে বলল, আমি না আসা পর্যন্ত তুমি কোথায় যাবে না এবং অন্যদিকে তাকাবেন না। এই কথা বলার পর সুলাইমান আলাইসাল্লাম বাথরুমের দিকে গেল। তারপর সুযোগ পেয়ে লাগিয়ে সেই শয়তান জিন সুলাইমান আলাইসাল্লামের রূপ ধারণ করে দেহরক্ষীর কাছে এসে বলল, আংটিটি তাড়াতাড়ি আমাকে দিয়ে দাও। শোনা যাচ্ছে চারিদিকে নাকি আমার মতনই একজন ছদ্মবেশ নকল সুলাইমান দেশের ভেতরে ঘোরাঘুরি করছে। সে চাই দেশের রাষ্ট্রপ্রধান হয়ে রাজ সিংহাসনে বসবে। দেখো তো তোমরা তাকে খুঁজে পাও কিনা, সেইখানে দেখবে শাস্তি দেবে। অন্যদিকে অনেকক্ষণ পর সুলাইমান আলাইসাল্লাম যখন পাক পবিত্র হয়ে সেই দেহরক্ষীর কাছে যখন আংটিটি চাইল, তখন দেহরক্ষী বলল, কিসের আংটি, কার আংটি, আর তুমি বা কে? তখন সুলাইমান আলাইসাল্লামকে বলল, তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না, তুমি কি বলতে চাইছো? আমি তোমাদের সুলাইমান বাদশাহ নই? তখন দেহরক্ষীটি বলল, ও বুঝেছি, বুঝতে পেরেছি, আপনি তাহলে সেই ছদ্মবেশ ধারণ করেছো, আমাদের সুলাইমান বাদশাহ হতে চাইছো? তখন সুলাইমান আলাইসাল্লাম বলল, কে ছদ্মবেশ সুলাইমান বাদশাহ হতে যাচ্ছে? দেহরক্ষীটি বলল, তুমি সামনে গিয়ে দেখো, রাজ দরবারের ভেতরে গেলেই দেখতে পাবে। তখন সুলাইমান আলাইসাল্লাম যখন রাজ দরবারের ভেতরে যাচ্ছে, ঠিক তখন শয়তান জিন এটা বুঝতে পেরেছে। রাজ দরবারের সমস্ত কর্মচারীকে ডেকে বলল, আমি শুনেছি আমাদের দেশে ছদ্মবেশী একজন সুলাইমান বাদশাহ সেজে সিংহাসনে বসতে চাইছে, তাই তোমরা তাকে যেইখানে দেখবে উপযুক্ত শাস্তি দেবে এবং দেশ থেকে তাড়িয়ে দেবে। এই বক্তব্য শেষ হতে না হতেই আসল সুলাইমান আলাইসাল্লাম যেমন রাজ দরবারের ভেতরে ঢুকলো, তখনই রাজদরবার সমস্ত কর্মচারী তাকে উপযুক্ত শাস্তি দিল এবং পিটিয়ে রক্তাক্ত করে নদীর কিনারায় ফেলে আসলো। আসলেই তারা জানতো না যে সিংহাসনে বসেছিল শয়তান জিন, আর ইনি ছিলেন আসল সুলাইমান আলাইসাল্লাম। এই জন্য তারা এই বিষয়টি আর বুঝতে চাইল না। তারপর সন্ধ্যার প্রায় কাছাকাছি সময় সেই গরিব জেলে মাছ ধরে বাড়ি ফেরার পথে দেখলো কি যেন নদীর কিনারায় পড়ে আছে। এটা দেখতে পেয়ে আস্তে আস্তে তার কাছে গিয়ে দেখলো এটা সুন্দর একটা চেহারার মানুষ, যেন তার লালট থেকে নূরের জ্যোতি বার হচ্ছে, কিন্তু তাকে এত পরিমাণ মেরেছে যা তার সারা শরীর রক্তাক্ত বার হচ্ছে। এটা দেখে জেলে নদী থেকে কিছু পানি নিয়ে তার মাথায় দিল, আর কিছুক্ষণ পর সুলাইমান আলাইসাল্লামের জ্ঞান ফিরে এলো। এবার জেলে বলল, বাবা তুমি কে? তোমাকে তো আমি চিনতে পারলাম না, তোমার বাড়ি কোথায়, কে তোমার আর এইভাবে মেরে রক্তাক্ত করে এইখানে ফেলে গিয়েছে? তখন সুলাইমান আলাইসাল্লাম মনে মনে ভাবলো, এখন যদি আমি বলি আমি সুলাইমান বাদশাহ, তাহলে হয়তো বিশ্বাস করবে না। তিনি হয়তো বলবেন সুলাইমান বাদশাহ তো রাজ দরবারে বসে আছে, আমাকে মিথ্যাবাদী মনে করবে। তাই তিনি আর কিছু বলল না। শুধুই, আমার মাথা প্রচণ্ড আঘাত পেয়েছি, আমি কিছু বলতে পারছি না। এবার জেলে সুলাইমান বাদশাকে তার বাড়িতে নিয়ে গেল। পরের দিন সকালবেলায় সুলাইমান আলাইসাল্লাম একটু সুস্থ হলো। একদিকে জেলে ভাবলো, যেহেতু মাছ ধরার জন্য আর একজন লোক প্রয়োজন, তাই সে সুলাইমান বাদশার কাছে সে এসে বলল, বাবা তুমি এখন কোথায় যাবে? সুলাইমান বাদশাহ কিছু বলল না। তিনি কোথায় যাবেন তা বুঝতে পারছে না, তাই সুলাইমান বাদশাহ চুপচাপ রইল। তখন জেলে আবারও বলল, বাবা কয়েকদিন ধরে আমার জালে প্রচুর পরিমাণ মাছ ধরা পড়েছে, আমার একজন কর্মচারীর প্রয়োজন। বাবা তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমার সাথে মাছ ধরার কাজে আমাকে সাহায্য করতে পারো, আমি তোমার বেতন দিয়ে দেব, প্রতি মাসে 200 মোহর দেবো। এই বলে জেলে, আমি জানি না কি পাপ করেছিলাম বাদশাহ, আর এখন আমি ফকির অবস্থায় আছি। আমি যদি কোনো পাপ করে থাকি তাহলে দুনিয়ায় ক্ষমা করে দিও, কাল কিয়ামতের দিনে আমাকে পাপী বানিও না। কিছুক্ষণ পর সুলাইমান বাদশাহ জেলের সাথে নদীতে মাছ ধরতে গেল। যখন তারা রাস্তায় দিয়ে যাচ্ছে তখন দেখলো বেশ কিছু লোক চিন্তায় পেরেশানি অবস্থায় দাঁড়িয়ে আছে। এটা দেখে জেলে তাদেরকে বলল,
ভাই, আপনারা এমন চিন্তায় অবস্থায় দাঁড়িয়ে আছেন কেন? তখন তারা বলল, আমাদের দেশের অবস্থা খুব খারাপ, নিত্য প্রয়োজন জিনিসের দাম ঊর্ধ্বমুখী, চারিদিকে শুধুই আরোগ্যতা, হিংসা, ঘৃণায় ছড়াছড়ি, সাধারণ মানুষের ওপর অত্যাচার বেড়েই চলেছে। দেশের বাদশাহ কোনো পদক্ষেপ নিচ্ছে না। তখন একজন বলল, সুলাইমান বাদশাহ তো খুব ভদ্র এবং খুব ভালো মানুষ, হঠাৎ কি এমন হলো যে পরিস্থিতি সাধ্যের বাইরে চলে যাচ্ছে? তবুই সুলাইমান বাদশাহ চুপচাপ রাজদরবারে বসে আছে কেন? কোনো ব্যবস্থা নিচ্ছে না? দেশের জনগণ খুব কষ্টের মধ্যে আছে। এটা শুনে সুলাইমান বাদশাহ তো কিছুই বুঝতে পারছে না আসলে ব্যাপারটা কি হয়েছে। তিনি সব ভুলে গিয়েছিল। সেইখানে যে সিংহাসনে বসে আছে, যে দেশ চালাচ্ছে, সে আসলেই একজন শয়তান জিন। কিন্তু তার হাতে মেজাজা সেই আংটিটি তার কাছে নেই, তাই কিছু করতে পারছে না। আবার এটাও বলতে পারছে না যে আমি সুলাইমান বাদশাহ, তাহলে কেউ বিশ্বাস করবে না। এই কথা শোনার পর তারা আবারও নদীতে মাছ ধরে চলে গেল। জেলে যখন নদীতে মাছ ধরছে তখন দেখলো এই প্রথম প্রচুর পরিমাণে মাছ ধরা পড়েছে। জেলে মনে মনে বলল, হে আল্লাহ, যেদিন থেকে এই যুবক আমার ঘরে এসেছে সেদিন থেকে না আমার ঘর রহমতে ভরে গেছে। আমি জানি না কে এই যুবক, তবুও তার ওসিলায় তুমি আমার রহমত দান করেছ। সমস্ত প্রশংসা তোমারই। মাছ ধরা শেষ করে জেলে সুলাইমান বাদশাহ আবারও বাড়িতে ফিরে এলেন। সেদিন রাত্রিরে জেলের মেয়ে নামাজ পড়ে আবারও কান্নায় ভরা কণ্ঠ নিয়ে আশুর ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে বলল, হে আল্লাহ, তুমি বিশ্বজগতের প্রতিপালক, তুমি সবই জানো। আমার এই নারী জীবন আমি কখনো কোনো পুরুষ মানুষকে দেখিনি, কেউ আমাকে দেখেনি। আমি শুধুমাত্র সুলাইমান বাদশাকে ভালোবেসে ফেলেছি। তাই সুলাইমান বাদশাকে স্বামী হিসেবে না পাওয়া পর্যন্ত আমাকে তুমি মৃত্যু দিও না। সুলাইমান বাদশাহ স্বামী হিসেবে পেলে আমার নারী জীবন সার্থক হয়ে যাবে। কাল কিয়ামতের দিন সুলাইমান পয়গম্বর হাত ধরে আমি জান্নাতে যেতে পারবো। ওগো আল্লাহ, আমার দোয়া তুমি কবুল করে নাও। পরের দিন জেলে সুলাইমান আলাইহিসসালামের মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিল। যখন তারা নদীতে মাছ ধরছিল তখন হঠাৎ ঝড় বৃষ্টি সহ বজ্রপাত শুরু হলো। আর তখন নদীর ওপর উড়ে যাচ্ছিল একটি ভালো জিন। সুলাইমান বাদশাকে দেখে জিন হঠাৎ থেমে গেল। তারপর জিনটি বলল, কি ব্যাপার? আল্লাহর পয়গম্বর সুলাইমান বাদশাহ এখন কেন? তিনি এই রাজদরবারে থাকার কথা, তাহলে ওইখানে কে বসে আছে? এটা ভেবে সে জিনটি সুলাইমান বাদশাকে কিছু না বলে রাজদরবারে গিয়ে দেখলো আসল ব্যাপারটা কি। ব্যাপারটা তার আর বুঝতে বাকি রইল না। রাজদরবার সিংহাসনে বসে আছে এক শয়তান জিন, সুলাইমান বাদশার রূপ ধারণ করে। সুলাইমান বাদশা ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে, দেখলো তার হাতের মেজাজা আংটিটি সেই জিন পড়ে আছে। সেই জন্য সমগ্র বিশ্ব ও তার গোলাম হয়ে রয়েছে। তারপর ভালো জিন শয়তান জিনকে তাড়া করলো। একদিকে জেলে সুলাইমানের বাদশা যখন মাছ ধরে নদীর কিনারায় এসে থামলো, ঠিক তখন ভালো জিন খারাপ জিনকে তাড়া করতে করতে নদীর ওপর দিয়ে যাচ্ছিল। আর তখনই খারাপ জিনের হাতে থাকা সেই মেজাজার আংটিটি নদীর মধ্যে পড়ে গেল। একদিকে নদীর মধ্যে একটি বড় মাছ সেই সময় তার খাবার সংগ্রহ করছিল, কিন্তু হঠাৎ করে আংটিটি তার সামনে আসায় সে আংটিটি সে খেয়ে ফেলল। তারপর জেলে ও সুলাইমান বাদশাহ মাছ ধরে বিক্রি করে বাড়ি ফিরল। তারপরের দিন সকালবেলায় সারা দিকে খবর হয়ে গেল যে দেশের বাদশাহ সুলাইমান পয়গম্বরকে পাওয়া যাচ্ছে না, তিনি কোথায় যেন চলে গেছেন। একদিকে জেলে ঘরে থাকা সুলাইমান আলাইহিসসালামের প্রায় 1 বছর হয়ে গেল, আর আজ ছুটি নেয়ার দিন। আজকে তিনি চলে যাবেন। জেলে তার স্ত্রীকে ডেকে বলল, আচ্ছা, আমাদের বাড়ি 1 বছর এই যুবকটি আছে, এই ছেলেটিকে তোমার কেমন লাগে? তার স্ত্রী বলল, ভালো, তার মতো ভদ্র ইমানদার রূপবান যুবক জীবনেও দেখিনি। তখন জেলে বলল, এই যুবক যেদিক থেকে আমাদের বাড়িতে এসেছে সেই দিন থেকে না আমাদের বাড়িতে আল্লাহর রহমত ভরে গেছে, আমাদের উন্নতি হয়েছে। এমন ভালো মানুষ আমি আর জীবনে কখনো দেখিনি। আমাদের একটা সুন্দরী পর্দাশীল ইমানদার মেয়ে রয়েছে, তার বিবাহর বয়স হয়েছে। আচ্ছা, ওই যুবকের সাথে যদি আমাদের মেয়ের বিবাহ দিই তাহলে কেমন হবে? তখন তার স্ত্রী বলল, ভালোই হতো, কিন্তু এই যুবক কি রাজি হবে? তারপর জেলে সুলাইমান আলাইহিসসালামের কাছে গিয়ে বলল, আচ্ছা বাবা, আমি তোমার কাছে কিছু কথা বলবো, তুমি কি শুনতে রাজি আছো? তখন সুলাইমান আলাইহিসসালাম বলল, কি এমন কথা বলুন? ছেলে বলল, বাবা বলুন তো আমাদের বাড়িতে কতজন আছে? সুলাইমান আলাইহিসসালাম বলল, 3 জন, আপনি, আপনার স্ত্রী এবং আমি। জেলে বলল, না, আমার মোট 4 জন আছি, তুমি এটা জানো না?
সুলাইমান আলাইহিসসালাম বলল, কি বলছেন? আমি তো জানি 3 জন, কিন্তু আরেকজন কে? জেলে বলল, আমার একটি মেয়ে রয়েছে। তুমি কি কখনো তাকে দেখেছো? সুলাইমান আলাইহিসসালাম বলল, না, আমি তাকে দেখা তো দূরের কথা, তার ছায়া পর্যন্ত কখনোই দেখিনি। তারপর জেলে বলল, বাবা, আমার একটি মেয়ে খুবই পর্দাশীল, ইমানদার ও আমনদার, জীবনে কখনো কোনো পুরুষের দেখেনি, তাকেও কেউ দেখেনি, সারাদিন রোজা রাখে এবং রাতে আল্লাহর ইবাদত করে। আমি তোমার সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই। বাবা, তুমি কি রাজি আছো? সুলাইমান আলাইহিসসালাম মনে মনে বলল, হে আল্লাহ, আমাকে কেমন পরীক্ষায় ফেললেন। আমি ছিলাম বাদশাহ, আর এখন আমার কেমন অবস্থা জানি না। আমি কি অপরাধ করেছি? আল্লাহ গো, আমাকে ক্ষমা করে দাও। আপনি উত্তম পরিকল্পনাকারী। তখন ভাবলো, দেশে যা অবস্থা তাতে আমার কিছু করার নেই, বিয়ে তো একটা করা লাগবেই। যদি জেলে বারবার বলছে তার মেয়েটি পর্দাশীল, ইমানদার, আমনদার, তাহলে বিয়ে করা যেতে পারে। তারপর বিবাহের জন্য রাজি হয়ে গেল। তারপর জেলে বিবাহর জামাকাপড় কেনার জন্য 100 মোহর দিয়ে বলল, বাবা যাও, বাজার থেকে সমস্ত জিনিসপত্র কিনে আনো। বাজার থেকে জামাকাপড় কিনে আনার পর সেই দিনে তাদের বিবাহ সম্পূর্ণ হলো। বিবাহর পর সুলাইমান আলাইহিসসালাম এবং জেলে 2 জনে তখন জামাই শ্বশুর পরের দিন একই সাথে আবারও নদীর পথে মাছ ধরতে গেল। তারপর নদীর মধ্যে যে মাছটি সুলাইমান আলাইহিসসালামের মেজাজার আংটিটি খেয়ে ফেলেছিল, সেটি খেয়ে ফেলার কারণে সমুদ্রের সমস্ত ছোট বড় প্রাণী তার গোলাম হয়ে গেছে। সে যেদিকে যায় সব সেই দিকেই যায়। এই বড় মাছ বুঝতে পারছে না আসলেই কেন কারণে তার পিছনে সবাই দৌড়াচ্ছে। সুলাইমান আলাইহিসসালাম এবং জেলে যখন মাছ ধরার জন্য জাল ফেললো, আর তখনই ওই আংটিটি খেয়ে ফেলা মাছটি সব সমুদ্রের প্রচুর মাছ জালে উঠল। এটা দেখে জেলে মনে মনে বলল, হে আল্লাহ, এই যুবক যখন থেকে আমার ঘরে এসেছে তখন থেকে আমার ঘরে রহমত ভরে গেছে, আর আজকে আমার জামাই হবার কারণে আরও রহমত দান করেছো। জানি না এই যুবককে আমার জীবনে এত মাছ কখনোই ধরতে পারেনি। আল্লাহ, সমস্ত প্রশংসা তোমারই। জেলে তখন সমস্ত মাছগুলো বিক্রি করে দিল। শুধু সেই মাছটি আংটি খেয়ে ফেলেছিল, ওই মাছটি অতিরিক্ত বড় হওয়ার কারণে সে বাড়িতে নিয়ে চলে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার বড় মাছটি বাড়িতে নিয়ে গেল, বাড়িতে নিয়ে এলো, কিন্তু জানে না আসলে ওই মাছের পেটের ভেতরে সুলাইমান আলাইহিসসালামের মেজাজা আংটিটি রয়েছে। বাড়ি এসে জেলে তার মেয়েকে ডেকে বলল, মা, ওই মাছটি ভালো করে রান্না করো, যেহেতু আজকে তোমার বিবাহ সম্পূর্ণ হয়েছে, তাই তুমি নিজের হাতে রান্না করে জামাইকে খাওয়াবে। এই বলে বাবা সেইখান থেকে চলে গেল। তারপর জেলের মেয়ে মাছ রান্না করার জন্য মাছ কাটতে গিয়ে দেখলো মাছের পেটের ভেতরে একটি আংটি রয়েছে। আংটিটি সম্পূর্ণ অন্যরকম দেখাচ্ছে, যা সাধারণ কোনো আংটি নয়। এটা দেখে জেলের মেয়ে ভাবলো, আমি গরিব ছেলে মেয়ে, আজকে আমাদের বিবাহর প্রথম দিন, স্বামীকে উপহার দেওয়ার মতো আমার কাছে কোনো কিছুই নেই। যেহেতু এই আংটিটি পেয়েছি তাই স্বামীকে দেব বলে আংটিটি নিজের কাছেই রেখে দিলাম। একদিকে সে ভালো জিনিস সুলাইমান আলাইহিসসালামকে জিন খোঁজার পর একদিকে খুঁজতে লাগলো, কিন্তু কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে সে বুঝতে পারছে না এই আংটি অন্যজনের কাছে থাকার কারণে সুলাইমান আলাইহিসসালাম তার সমস্ত মেজাজা হারিয়ে ফেলেছে এবং সবই কিছু ভুলে গেছে। একদিকে দেশের সমস্ত জনগণ, রাজকর্মচারী সব এই খবর জেনে গেছে যে আসলেই এতদিন রাজদরবারে বাদশাহ সেজে বসেছিল সে একটি শয়তান জিন ছিল। তারপর সুলাইমান আলাইহিসসালাম কে পাওয়ার জন্য সবাই ব্যাকুল হয়ে উঠল। তারপর একদিকে সুলাইমান আলাইহিসসালাম ঘরে প্রবেশ করলো এবং স্ত্রীকে সালাম দিয়ে বলল, আজ থেকে আমরা 2 জন স্বামী স্ত্রী, আমরা কখনো কাউকে দেখিনি এবং চিনিও না। আল্লাহ তাআলার রহমতে আমরা 2 জনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, কিন্তু আমার কিছু প্রশ্ন আছে, তুমি কি সেই প্রশ্নের উত্তর দেবে? তখন জেলের মেয়ে বলল, আপনি আমার স্বামী, আপনার সেবা করাই আমার একমাত্র কর্তব্য, অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, আচ্ছা বলো তো, তুমি কি কখনো কারোর সাথে প্রেম করেছো? সে বলল, না, আমি কখনো কারোর সাথে প্রেম করিনি, তবে আমার একটা প্রথম স্মৃতি আছে যেটা কখনোই ভুলতে পারবো না, সেটা বলে আমি আর দুঃখ পেতে চাই না। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, কি এমন স্মৃতি? আমার সাথে বলো, আমি শুনতে চাই। তখন সে বলল, না, সেই স্মৃতি মনে করে আমি আর দুঃখ পেতে চাই না। আমার
বাবা মা আপনার সাথে বিবাহ দিয়েছে, তাই আপনি আমার স্বামী। তখন সুলাইমান আলাইহিসসালাম বলল, তুমি তো সেই স্মৃতির কথা বলো, আমি কথা দিচ্ছি আমি তোমার কথার মূল্য দেব, আমানতের খেয়ানত করব না। তখন জেলের মেয়ে বলল, তাহলে শোনো, আজ থেকে বহুদিন আগের কথা। আমি একজনকে না দেখে ভালোবেসেছিলাম, তাকে কখনো দেখিনি। সারাদিন রোজা রাখি আর রাতের বেলায় আল্লাহর ইবাদত করি। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলতাম আমি যেন তাকে আমার স্বামী হিসেবে পাই। আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ গো, আমাকে ধনী বানিয়ে তার সাথে আমাকে বিবাহ দাও, নয়তো আমাকে গরিব বানিয়ে তাকে আমার কাছে এনে দাও, বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। তারপর সুলাইমান আলাইহিসসালাম বললেন, সে কে যুবক? তখন সে বলল, তার ধন সম্পদের কোনো অভাব নেই, রাজপ্রাসাদেরও কোনো অভাব নেই, কিন্তু তার সম্পদ দেখে আমি ভালোবাসিনি। কিন্তু যে 4টি শর্ত দিয়েছিল তার মধ্যে 3টি আমার ছিল। শুধুমাত্র জেলের মেয়ে হবার কারণে, গরিব হবার কারণে আমার লেখা চিঠিটি ছিঁড়ে ফেলেছিল। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, যুবকটিকে? সে বলল, তিনি হলেন সমগ্র বিশ্বের বাদশাহ, দাউদ পুত্র সুলাইমান আলাইহিসসালাম। তার কথা ভেবে পুরাতন স্মৃতি মনে করে আমি আর ব্যথা পেতে চাই না। আজ থেকে আপনি হলেন আমার সুলাইমান। এই কথা বলে সে মেজাজার আংটিটি সুলাইমানের আলাইহিসসালামের হাতে পরিয়ে দিল। তারপর সুলাইমান আলাইহিসসালামের আংটিটি হাতে পড়া মাত্রই তার সমস্ত মেজাজা ফিরে পেল। সাথে সাথে তিনি সমস্ত ঘটনাগুলি চোখের সামনে মনে পড়তে লাগলো। তিনি বুঝতে পেরেছিল বহুদিন আগে একটি জেলের মেয়ের কাছে থেকে বিবাহের জন্য পাত্র লিখেছিল। আসলেই সেই মেয়ে, ভুলবশত তিনি সামান্য অহংকারের কারণে পাত্রটি ছিঁড়ে ফেলেছে। তিনি নিজের ভুল বুঝতে পেরেছে। এই কথা ভেবেই সুলাইমান আলাইহিসসালাম নত হয়ে সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলল, হে আল্লাহ, তুমি আমায় ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। তুমি মহান, তুমি সবই পারো। তুমি এই মেয়েটির দোয়া কবুল করে নিয়েছো, আমাকে বাদশা থেকে ফকির বানিয়েছো আর ঘরে এনে স্বামী হিসেবে কবুল করে নিয়েছো। ওগো আল্লাহ, আমি না জেনে ভুল করার কারণে আমার এই পরিস্থিতি হয়েছে। আল্লাহ গো, আমাকে আর কত ভুল করেছি জানি না, দয়া করে মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দাও। তিনি দোয়া করার পর তিনি আবারও রাজ সিংহাসনে আরোহণ করলেন। কিন্তু তার পরের ঘটনা কি ঘটেছিল যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন। আমরা খুব শীঘ্রই পরের ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ যেন আমাদের সবাইকে অহংকার থেকে বাঁচিয়ে রাখে এবং সঠিক পথ পরিচালিত করে। আল্লাহ আমাদের সবাইকে দোয়া কবুল করার তৌফিক দান করুক, আমিন।